ঝিনাইদহ জেলা শহরের বুক চিরে বয়ে গেছে নবগঙ্গা নদী। খরস্রোতা এই নদীতে একসময় চলত বড় নৌকা, লঞ্চ ও স্টিমার। বিভিন্ন পণ্য এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে ব্যবহার হতো এই নদী। সময়ের সাথে পাল্লা দিয়ে সেই নদীটি এখন মৃতপ্রায়। একই চিত্র বেগবতী, কপোতাক্ষ, কুমারসহ জেলার ছোট বড় 12টি নদ নদীর। নদী শুকিয়ে মরা খালে পরিণত হয়, কোথাও ফলানো হচ্ছে ফসল, কোথাও পুকুর কেটে করা হচ্ছে মাছ চাষ। সেই সাথে শহরের বর্জ্য ময়লা আবর্জনা ফেলার স্থান হিসেবেও ব্যবহার হচ্ছে এই নদী। দূষণে হারিয়ে গেছে দেশীয় প্রজাতির মাছ। নদী ভরাট হয়ে গেছে, নদীতে কোনো জল আসে না, নদীতে পানি নাই। আমরা ঠেকই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যে নদীটা তাড়াতাড়ি যেন খনন করা হয়। এসবের পাশাপাশি থেমে নেই প্রভাবশালীদের দখলের প্রতিযোগিতা। তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অব্যবস্থাপনায় নদীর এই দুর্দশা। এখন তো আস্তে আস্তে বাড়িঘর হয়ে একদম নদী বন্ধ হয়ে গেছে, আর নদীর জায়গা থেকে সব আস্তে আস্তে এপার ওপার দিয়ে দখল করে নিচ্ছে। আমরা আগে গোসল করেছি, কাঁচা ধোয়া করেছি, এখন তো এটা আমরা পাচ্ছি না। নদীতে অনেক ময়লা মাটি নোংরা, পরিবেশ খুবই নষ্ট। 64টি জেলায় খাল খনন প্রকল্পের আওতায় ডিপিপি প্রণয়ন করা হয়েছে। ডিপিপিগুলো পাশ হলেই নদীগুলো পুনর্খনন করা হবে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ডিপিপিটা পাশ হইলে এই নদীগুলি পুনর্খনন করা সম্ভব হইবে। একটা কারিগরি কমিটি ঝিনাইদহ আপনার নবগঙ্গা নদী পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে ডিজাইন ডাটা প্রেরণের জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন। আমরা সেই অনুপাতে ডিজাইন ডাটা প্রণয়নের কাজ অব্যাহত আছে। 1641.75 হেক্টর জমির উপর বয়ে চলেছে এইসব নদ নদী। দ্রুতই এসব রক্ষায় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিক প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।